আচ্ছা, আমরা একটু গত ক্লাসের পড়া রিভিশন দেই। মোরাক্কাব অর্থ যেন কি ছিল? সংযুক্ত। সংযুক্ত। সংযুক্ত করা। ওকে। আরবে 29টা হরফের মধ্যে সর্বমোট কয়টি হরফ সব জায়গাতেই মোরাক্কাব হয়? 22টি। 22টি। কয়টি হরফ মোরাক্কাব হয় না? 6টি। একটি। আচ্ছা, একটা মোরাক্কাব হয় না। একটি হরফ মোরাক্কাব হয় না, সেটা কি? হামজা। 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 তাহলে বাকি আছে আরো 6টা। ওই 6টার কাজ কি? ওইটা কিভাবে থাকে? ওটা মোরাক্কাব হয়, বাম পাশে মোরাক্কাব হয় না। তার পূর্ব ডান হরফ বা ডানের হরফের সাথে সংযুক্ত থাকে, বামে মোরাক্কাব বামের হয় হরফের না। সাথে মিলবে না। ডানে হরফের সাথে মোরাক্কাব হয়। জি, বাকি 6টা ডান হরফের সাথে মোরাক্কাব মোরাক্কাব হয়, হয়। সংযুক্ত হয়, বাম কিন্তু হরফের সাথে বামের মোরাক্কাব হয় না। হরফকে আলাদা করে দেয়, পৃথক থাকে বাম থেকে। জি। চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি যে বললাম যে স্পিরিটে বলতে হবে, স্পিরিটে বললে লাভটা কি হবে? আপনি যখন শব্দগুলো পড়বেন বা রিডিং যখন পড়বেন, তখন হরফগুলোকে তাড়াতাড়ি ধরে ফেলতে পারবেন যে কোনটা কোন হরফ। তখন মানে ধরতে কষ্ট হবে না, ভুল হবে না। আর নাহলে অনেক সময় আমরা যখন এক হরফ পড়ে আরেক হরফে যাই, ওইটা ধরতে সময় লাগে বা বুঝতে সময় লাগে, যার কারণে অনেকগুলো ভুল তৈরি হয়, হরফগুলো ভুল হয়ে যায়। তো এই ভুল থেকে বাঁচতে হলে আমাদেরকে এই হরফগুলোকে তাড়াতাড়ি বলতে হবে। আর তাড়াতাড়ি তখনই বলতে পারবেন যখন আপনার হরফগুলো পুরোপুরি আয়ত্তে আসবে। আয়ত্তে ছাড়া কি তাড়াতাড়ি বলা সম্ভব? না, জি না। না। সম্ভব না। তো যত বেশি আয়ত্তে আসবে তত সুন্দর করে বলতে পারবেন। এই জন্যই বলেছি স্পিডে পড়বেন। আর স্পিডে বলতে হইলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করেই বলতে হবে। প্র্যাকটিস ছাড়া বলা সম্ভব না। যে যেরকম প্র্যাকটিস করেছেন তিনি সেরকম ভাবে বলতে পেরেছেন। ওকে, আসুন আপনারা এগুলো আরো প্র্যাকটিস করবেন। আসুন আমরা পরে যাই। এখানে যে লাল কালার গুলো, যে যে আলাদা আলাদা কালার ছিল, মানে আলাদা আলাদা ফন্টের যে হরফগুলো ছিল, সেগুলো এখানে আসছে ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ফ্রেমে দেওয়া হয়েছে। এগুলোকেই আমরা একটু এগুলো একবার রিভিশন দিয়ে তারপরে আমরা পরের পড়াতে যাচ্ছি। বানুন ইয়াতাসা, বা নুন বানুন ইয়াতাসা, ইয়াতাসা, ফা কফ। ফা কফ, কফ, এটা কি? সিন, সিন, صاد ضاد ضاد، সদ দদ, طا ظا। ضاد، দাল জ, এটা কি হবে? জিম হা খ, জিম হা খ, আইন আইন গাইন, গাইন, লাম লাম কাফ, লাম কফ, হামিম। কফ। ওকে, এবার আমরা যেগুলো পড়বো আমরা ওই যে 6টা হরফ বলেছিলাম, যেগুলো তার আগের হরফের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ ডানের হরফের সাথে সংযুক্ত হয়, কিন্তু তার বামে যদি ওই কোনো হরফ থাকে ওইটাকে পৃথক করে দেয় বা আলাদা করে দেয়, ওইটার সাথে যুক্ত থাকে না। এই হরফগুলো এখন আমরা পড়বো। এই হরফগুলোকে মুখস্থ করেছিলেন? যে জি। 6টি হরফ ডানের সাথে যুক্ত হয়, বামের সাথে যুক্ত হয় না, কি কি বলেন তো দেখি? দাল, দাল, জাল, র, জ, ওয়াও, ওয়াও, আলিফ। ওয়াও, আলিফ, মাশাআল্লাহ। দাল, জাল, র, জা, ওয়াও, ওয়াও, আলিফ। ওয়াও, আলিফ। আলিফ। অনেক সময় দেখবেন এই যে একটা শব্দ আসছে, এটাকে অনেকে নুন বলে ফেলে, যেটা তো নুনের মতোই দেখা যায়। হ্যাঁ, যেমন এই যে আমরা এখানে পড়েছিলাম, এই যে উপরে এক নুক্তা থাকলে নুন হয়, তো এটাও তো নুনের মতোই অনেকটা। এটা কি নুন হবে? না, না, এটা জাল। ডানের হরফকে আলাদা করে, বামের হরফকে আলাদা করে দিয়ে। ইয়েস। নুন যদি শব্দের মাঝখানে থাকে তাহলে কখনোই আলাদা থাকবে না, একসাথে লেগে থাকবে ডানে বামে। তো এটা যেহেতু আলাদা করে ফেলছে, তার মানে ওই যে 22টি হরফ ছিল ওইগুলার মধ্যে অবশ্যই না, এই 6টার মধ্যে একটা হবে। তাহলে 6টা, এটা দাল জাল হয়, এই দুই দাল জাল দুইটা হয়।
আবার এই শেষে যদি নুন থাকে তাহলে আমরা আলিফ বাতে, এই যে দেখেন লাস্টে এই যে দেখতে পাচ্ছেন নুন, জি একবারে নিচে দেখেন কোনারটা, জি জি নুন জি নুন যদি শেষে থাকে তাহলে তার পুরা বডি এইভাবে থাকবে। মানে শেষে যদি হরফগুলো থাকে, শেষের হরফগুলো বেশিরভাগই তার ফুল বডি হয়ে থাকে। এই জন্য আমরা শেষে থাকলে বুঝতে পারবো এটা যেহেতু নুন এরকম না, তার মানে এটা নুন হবে না, এটা হবে জাল। জাল ওকে, দাল আলিফ হা মিম দাল। আলিফ 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 লাম মিম মিম দাল। দাল এই যে দেখুন আলিফ, আলিফ তো প্রথমেই আসছে শব্দের, কিন্তু তারপরের হরফের সাথে কিন্তু সংযুক্ত হয়নি, পরের হরফ থেকে আলাদা, তাই না? জি জি আবার এই যে দাল আসছে এই ছয়টার মধ্যে, দাল আগের হরফের সাথে সংযুক্ত হওয়া, এভাবেই হবে। পরের সংযুক্ত হয়নি। পরে তো নাই। জি আলিফ হা মিম দাল। আলিফ লাম মিম দাল। দাল লাম জাল ইয়া জাল। লাম জাল ইয়া জাল। আচ্ছা এই যে দেখুন লাম, এটা লাম হয়েছে কেন? সংযুক্ত এটা তো আলিফের মতোই এ মাথাটা। লাম হওয়ার কারণ হইলো তারপরের হরফের সাথে সংযুক্ত হয়েছে, সংযুক্ত। যার কারণে এটা আলিফটাই লাম হয়ে গিয়েছে। বাশিন ইয়া র। বা শিন ইয়া বাসিন র। ইয়া র আইন জা ইয়া জা। আইন আইন জা জা ইয়া ইয়া জা। জা এই যে জা কি 6 হরফে ছিল? জি যার কারণে এই যে এটা থেকে আলাদা রয়ে গেছে। আইন জা ইয়া জা। আইন জা আইন ইয়া জা জা। ইয়া জা আলিফ লাম আলিফ হা ওয়াও। আলিফ লাম আলিফ আলিফ লাম হা ওয়াও। ওয়াও এটা কিন্তু দুইটা হরফ, প্রথমটা হচ্ছে লাম, পরেরটা আলিফ। এই যে নিচের এই টানটা দেখতে পাচ্ছি আমরা, এটা লামের টান, আলিফের টান না। এখানে প্রথমটা কি হবে? লাম লাম লাম। আলিফ আর সেকেন্ডটা হবে আলিফ, অর্থাৎ আলিফ এটা হচ্ছে লাম আলিফ। লাম আলিফ আলিফ লাম আলিফ হা ওয়াও। আলিফ আলিফ লাম লাম আলিফ আলিফ হা ওয়াও ওয়াও। আপনারা যদি শব্দের শুরুতে বা আলাদা যদি আপনারা প্রথম দিকে হা দেখেন, যে ওয়াও হা, এই হাটা এরকম থাকবে, চিনে রাখি। খ ওয়াও ফা আলিফ। খ ওয়াও ফা আলিফ। আলিফ তাহলে কি আমরা এই 6টার ব্যবহার দেখতে পেরেছি? সবগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। জি জি এগুলা চিনলে আমাদের আর এগুলার সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আসছি আমরা হামজা। হামজা যেন তা কিভাবে থাকবে? হামজা মুরাক্কাব হয় না। হামজা সাথে মিলবে সংযুক্ত হবে না, সবসময় পৃথক থাকে, আলাদা থাকে। আর আরেকটা বিষয় এখানে আগে বলে রাখি, হামজা যদি কোনো হরফের উপরে নিচে থাকে তখন শুধু হামজাই পড়তে হয়, যে হরফের উপরে নিচে থাকবে সেটাকে পড়তে হবে না। বুঝতে পেরেছি? জি এই যে এখানে ওয়াও এর উপরে হামজা আছে, তাহলে এই ওয়াওটা পড়া হবে না, শুধু হামজাই পড়তে হবে। আচ্ছা আসছি আমরা এখানে। ইয়া ওয়াও মিম হামজা দাল। ইয়া ওয়াও ইয়া মিম হামজা ওয়াও জা। মিম হামজা দাল আলিফ লাম আলিফ ফা হামজা দাল তা। আলিফ আলিফ লাম আলিফ লাম আলিফ আলিফ হামজা দাল ফা হামজা দাল তা তা। আচ্ছা এই যে আমরা হায়ের উপরে দুইটা নুক্তা হয়েছে, আমরা এখানে তা বলেছি। এই হায়ের উপরে যদি দুইটা নুক্তা দেখি আমরা কোথাও, তখন আমরা এটাকে তা পড়বো, শুধু তাই হবে, অন্য কিছু হবে না। আমরা জি যখনই এইভাবে দেখবো আমরা এটাকে কি বলবো? তা তা। তা। ওকে। তা আলিফ লাম আলিফ ফা হামজা দাল তা। আলিফ লাম আলিফ হামজা দাল হামজা দাল তা। ওয়াও নুন হামজা মিম নুন। ওয়াও ওয়াও নুন নুন হামজা হামজা মিম মিম নুন নুন। এখানে ওয়াওটা বাদ হয়ে গিয়েছে হামজা থাকার কারণে, এই ওয়াও আর পড়তে হবে না, শুধুমাত্র হামজা পড়বো আমরা। ওয়াও নুন হামজা মিম নুন। ওয়াও ওয়াও নুন নুন হামজা হামজা মিম নুন আচ্ছা এবার বলেন, এই পেজ পড়তে বুঝতে কারো কোনো কোথাও সমস্যা হয়েছে কিনা? জি না। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি তো আমরা? জি শুধু প্র্যাকটিস দরকার। আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি কোথাও কমতি রাখতেছি বুঝাইতে? জি না। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেভাবে কমতি রাখছি না, আপনারাও আপনাদের পড়ায় কমতি রাখবেন না আশা করছি। ইনশাআল্লাহ। এখন আমরা পড়ব, এই যে 29টা হরফ আমরা পড়েছিলাম, এগুলোর 3টা অবস্থা। এর 3 অবস্থার বাহিরে আর কোনোভাবেই হবে না। হয়তো এই যে 29টা হরফ হয়তো শব্দের শুরুতে থাকবে, আর না হলে শব্দের মাঝখানে থাকবে, না হলে শব্দের শেষে থাকবে। এই 3টা জায়গা ছাড়া কি আর কোথাও থাকা সম্ভব? না। না। সম্ভব না। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা হরফ, আরবে 29টা হরফ, এখানে প্রত্যেকটা হরফ আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা হরফ শব্দের শুরুতে থাকলে তাকে কেমন দেখা যাবে, শব্দের মাঝখানে থাকলে সে কিভাবে থাকবে বা কেমন দেখবো আমরা, শব্দের শেষে থাকলে আমরা এই হরফগুলোকে কিভাবে দেখব বা কিরকম আমরা দেখতে পাবো, এগুলো এই 3টা শব্দ দিয়ে, আলাদা আলাদা 3টা শব্দ দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে। আমরা এগুলা পড়ার মাধ্যমে আমরা পড়াও শিখবো, পাশাপাশি কিভাবে থাকে কোথায় সেটাও আমরা চিনে নিব এবং আমাদের আয়ত্তে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই অবস্থার বাহিরে আর কোনো অবস্থা থাকবে না। এই জন্য এগুলাকে আমরা ভালোভাবে চিনার চেষ্টা করি। যদি চিনতে পারি তাহলে আয়াতের মাঝখানে বা যখন আমরা রিডিং পড়ব তখন আমাদের আশা করছি ভুল হবে না, যদি আমরা এগুলাকে ভালোভাবে চিনে ফেলতে পারি। শিখতে হবে, পাশাপাশি ভালো করে চিনে রাখতে হবে। যে যে সা আসলো শব্দের মাঝখানে, এই যে এটা কেমন দেখা যাচ্ছে, এটা এইভাবেই থাকবে শব্দের মাঝখানে থাকলে। এ সা প্রথমে আসছে, এটা কিভাবে আছে, যত জায়গায় আমরা শব্দের শুরুতে সা পাবো এইভাবেই পাবো। শেষে থাকলে এই যে দেখেন, বেশিরভাগ বলছিলাম শেষে ফুল বডি থাকে আলিফ বার, শুধু সংযুক্ত থাকে, আবার কোনোটা সংযুক্ত না। শব্দের শেষে বেশিরভাগই সংযুক্ত, সবগুলাই সংযুক্ত থাকবে শুধু হামজা ছাড়া। তো শেষে কিরকম থাকে? ফুল বডি। ফুল বডি থাকবে। তাহলে এটা শেষে থাকলে সহজে চেনা সম্ভব, কিন্তু শব্দের শুরুতে মাঝখানে থাকলে এগুলাকে আমাদের ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আবার এইখানে ডানে দেওয়া আছে যে এখন আমরা কোন হরফ দিয়ে পড়বো শব্দগুলো। আবার এখানে আলাদা আলাদা শুধুই হরফ দিয়ে দেওয়া হয়েছে যে হরফগুলো কিভাবে থাকবে। আমরা এগুলা এগুলো আপনার আলাদা করে পড়ে নিবেন। আমরা শুধু এটা বলবো আর হচ্ছে এই শব্দগুলো পড়বো। আসুন আমরা শুরু করছি। আলিফ, আলিফ। আলিফ। আলিফ হা আলিফ। মিম দাল। আলিফ লাম মিম দাল। এই যে দেখুন একটা মিম, শব্দের মাঝখানে মিম আসছে। মিমটা যদি বা হইতো তাহলে এই নুক্তাটা আলাদা থাকতো, এই যে যেমন এটাতে আলাদা, এগুলাতে আলাদা, এরকম আলাদা থাকবে। যদি লাগানো থাকে তাহলে এটা আমরা অবশ্যই বুঝে নেব এটা কি লাম। মিম। 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 লাগানো থাকলে মিম, আর আলাদা থাকলে তো এই যে বা থাকে। ওকে, আলিফ হা মিম দাল। আলিফ আলিফ লাম মিম দাল। কাফ মিম আলিফ লাম। কাফ কাফ মিম মিম আলিফ আলিফ লাম। লাম। খ ওয়াও ফা আলিফ। খা ওয়াও ওয়াও ফা ফা আলিফ। আলিফ। বা 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 আইন সা র। বা বা আইন বা বা আইন র। সা র। লম্বা আলিফ বা। লাম লাম বা বা আলিফ আলিফ বা। বা। এই যে দেখুন বাটা এখানে পুরাপুরি বা এর মতো আসছে, একবারে পুরা 29টা হরফের যেরকম ছিল। এটা আগেরটার সাথে লাগে নাই কেন? আর লাম হয়ে যাবে, এটা আলিফটা লাম আলিফ হয়ে যাবে। আলিফ আলিফটা মাশাআল্লাহ, লাম এটা হয়ে যাবে, জি। আলিফ আলিফ আছে এই হয়ে জন্য। যাবে। আলিফ থাকার কারণে এটা লাগে নাই। যদি লেগে যায় তাহলে আলিফের অস্তিত্ব থাকবে না, লাম হয়ে যায়। জাল জাল র জ জি। ওয়াও আলিফ আলিফ। থাকার কারণে এটা লাগে নাই। লাম বা আলিফ বা। লাম বা লাম আলিফ বা বা। আলিফ বা। হা বা ইয়া বা। হা হা বা বা ইয়া ইয়া বা। বা। তা 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 র হা মিম। তা তা র র হা হা মিম। 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 ইয়া তা ওয়াও বা। ইয়া ইয়া তা ওয়াও ওয়াও বা। বা। আমার কিন্তু এই যে শব্দগুলো পড়ছি আমার কিন্তু অনেক ভুল হবে। এই ভুলগুলো একটু খেয়াল রাখেন, যদি ভুল হয়
আপনারা সঠিকটাই বলবেন, আমার ভুলটা আর বলবেন না। আগে বলে রাখতেছি, পরে আবার বলবেন যে উস্তাদজির ভুল, এটা কি আর ধরা যায়? পড়ার ক্ষেত্রে কোনো নাই, ছাড় দেওয়া যাবে না। ইয়াতা ওয়াও বা, Ya wow ba. বা নুন জা লাম তা, নুন Jalam ta. সা, Sa. সা মিম ওয়াও দাল, Sa mim wow dal. মিম সা আলিফ লাম, মিম Mim সা sa alif lam. আলিফ নুন আইন সা, Alif nun sa. আলিফ বা আইন তা। এটা বা হবে তাই না? জি Ji. দেখছেন ভুল হয়ে যায়। আলিফ বা আইন সা, Alif ba ain ta. জিম, Jim. জিম মিম ইয়া লাম, Jim mim ya lam. ইয়া জিম ইয়া বা, Ya jim ya ba. র আলিফ হামজা জিম, Ra alif hamza jim. হা, Ha. হা, Ha. বাতাস আসে না তবে, হা, হা। Ha. হা যদি এখন ঠিক না হয় আর কবে ঠিক হবে? হা, Ha. হা, হা। Ha. বলেন ঠিক করে আবার, Ha. গলায় চাপ দিয়ে, হ্যাঁ ঝাল লাগাইতে হবে। হ্যাঁ, হামিম ইয়া দাল, Ha mim ya dal. মিম হা র মিম, Mim ha ya ba. صاد হা ইয়া হা, Sad ha ya ha. খ, খ খ লাম ফাতা, Kolam fata. ইয়া খ লাম কফ, ইয়া Ya lam ya kolam kof. ইয়া নুন ফা খ, Ya nun fa kho. দাল, Dal. দাল আলিফ খ লাম, Dal alif kolam. ইয়া দাল খ লাম, Ya dal kolam. হা দাল ইয়া দাল, Hadal ya dal. দাল, Zal. দাল আলিফ হা বা, Zal alif haba. ইয়া নুন হা বা, Ya za. ইয়া যা ইয়া দাল হা বা, Ya zal haba. লাম দাল ইয়া দাল, Lam zal ya zal. র, Ra. র ফা ইয়া আইন, Fa ya ain. ইয়া র হা মিম, Ya ra hamim. বাশিন র, Bashin ra. জা, Za. জাবা ওয়াও র, জার সুন্দর করে আওয়াজ টানবে, অন্তস্থ জ, জা, জাবা ওয়াও র, Zaba waw ra. ইয়া জা ইয়া দাল, Ya za ya dal. আইন জা ইয়া জা, Ain za ya za. সিন, Sin. সিন মিম ইয়া আইন, Sin mim ya ain. নুন সিন মিম আইন, Nun sin mim ain. জিম লাম ইয়াসিন, জিম lam yasin. শিন, Shin. শিন হা ইয়া দাল, Shin ha ya dal. নুন শিন হা দাল, নুন Nun শিন shin হা ha দাল dal. ফা আলিফ হা শিন, Fa alif আলিফ ha হা shin. শিন হা, এই দেখেন একটা হা, হা। নুন শিন হা, এই যে হা আর এই যে হা, উচ্চারণ তো পার্থক্য করতে হবে।
জি ফা ফা হা 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 ফা আলিফ হা শিন ফা আলিফ হা শিন صاد 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 ألف دال قاف صاد ألف دال قاف سين صاد دال قاف صاد دال قاف دال قاف ميم خا لام صاد ميم ميم لام صاد ضاد 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 ألف حا كاف ضاد ضاد ألف ها ها قاف كاف ميم ضاد لام ميم ضاد لام لام ألف لام با غين ضاد ألف لام با عين ضاد ضاد طا 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 عين ألف ميم طا عين ألف ميم نون طا عين ميم نون طا عين ميم ميم আচ্ছা এই যে আমি পড়ে দিচ্ছি আপনারা পড়তেছেন এরপরও যদি এই যে বলতে যায় আপনাদের যদি মনে হয় যে এটা আপনার বুঝতে কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে বুঝতে বা আর একটু বোঝা দরকার সাথে সাথে বলবেন যে আমি কিছু বলতে চাচ্ছি না বুঝে যাবেন না প্রত্যেকটা ওয়ার্ড বোঝা ছাড়া আগাবো না আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ বুঝে শুনে আগাবো যদি কোথাও না বুঝি আবার লজ্জা পাই যে না কিভাবে বলি থাক এই থাক দরকার নাই থাকা থাকির দিন নাই আমাদের শিখতে হবে বুঝতে হবে এই জন্য কোথাও বুঝতে সমস্যা হলে সাথে সাথে বলবো আমরা যে এটা একটু বুঝতে চাই জি বুঝাইতে পেরেছি Yes. জি ط طا ط عين ألف ميم طا عين ألف ميم ميم نون طا عين ميم نون طا عين عين ميم 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 حا يا طا ميم حا يا طا ظا ظا ظ যেন কিভাবে উচ্চারণ হয় عرف জিহ্বার আগা জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে লাগলে কি হবে সাউন্ডটা নরম হবে নরম হবে এবং জ হচ্ছে মোটা হরফ মোটা উচ্চারণ হয় মোটা হয়ে নরম উচ্চারণ হবে যেন জ জ এরকম যেন না আসে একদম নরম হইলে শুধু এটা সাউন্ডটা শোনা যাবে কিন্তু শক্ত হবে না র ظا র ظا না এই যে জ এরকম শোনা যাচ্ছে জ এরকম শোনা যাবে না র ظا ظا ওই যে ظا মুরব্বীরা অনেক সময় কথা বলে না মনে করেন একবার দুর্বল হয়ে এটাও দুর্বল উচ্চারণ হয়। র ظا ইয়েস এরকম হবে মনে হবে যে আপনার শক্তি নাই র আলিফ লাম মিম ظا ألف لام ميم ইয়া র লাম মিম يا ظا لام ميم ইয়া লাম ফা র يا يا لم فا ظا আইন عين عين আইন আলিফ লাম মিম عين ألف لام ميم ইয়া আইন লাম মিম يا يا عين لام لام ميم সিন মিম ইয়া আইন سين ميم يا عين عين গইন غين এই শব্দটা বলুন তো আপনারা غين ألف غين همزة ألف با حمزة با عين ألف حمزة با মাশাআল্লাহ গইন আলিফ হামজা বা غين ألف همزة با ইয়া গইন ইয়া বা يا يا غين غين يا يا با با বা লাম ইয়া গইন با لام لام يا يا غين غين ফা فا ফা আলিফ তা আইন فا ألف ألف تا تا عين عين ইয়া ফা তা হা يا يا فا تا تا فا ها يا فاتها আলিফ তা ইয়া ফা ألف ألف طا تا ألف طا لام 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 تو لام لام طا تو يا يا فا فا এবার তো ধরা খেয়ে গেছেন সবাই লাম আলিফ তো হবে না বলছি তো উস্তাদ জি لام এটা হবে লাম কারণ আমরা তো বলছি আলিফ হবে না
হবে না বলতে হবে, বলা যাবে না। আপনি লাম বলে লাম। পড়বেন। লাম ত ইয়া ফা লাম ত ইয়া ফা কফ 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 লাম ওয়াও বা কফ লাম ওয়াও বা আইন কফ বা আইন কফ বা ফা ফা ইয়া কফ শিন ইয়া কফ চমৎকার। শিন, সা হবে না। আচ্ছা, তাহলে সা হইতে হইলে কি হইতো? এটা শিন হইলো কেন এটা? তিন মাথা, তিন মাথা এক দাঁত হইতো, দাঁত একটা হইতো, তাহলে সা হইতো। মাশাআল্লাহ, আপনারা তো চমৎকার বুঝেন, মনে আছে। এভাবে যদি আপনারা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আপনাদের পড়া ভালোভাবে তেলাওয়াত করাটা বেশি দূরের বা সময়ের ব্যাপার না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হবে শিন। শিন হওয়ার কারণ হচ্ছে তিন দাঁতের উপরে তিন নোক্তা আছে, এই জন্য শিন। আর সা হইতে হলে এক দাঁতের উপরে তিন নোক্তা থাকতে হবে। মাশাআল্লাহ। শিন ফা ইয়া কফ। শিন ফা ইয়া কফ এই যে দেখেন কাফ, কাফের কয়টা আকৃতি হয় দেখেন, হ্যাঁ। এই যে এখানে দেখবেন আপনারা কোন কোন আকৃতি গুলো হয়। এই যে আমি এগুলো বলে দিচ্ছি না, এগুলো আপনারা নিজে নিজে দেখবেন, যে গবেষণা করবেন কাফটা এই যে এখানে আসলো এটা কিভাবে। এই যে এই তিনটাও কাফ, এই তিনটা কাফ কিরকম হয়, হ্যাঁ। আবার এই যে শব্দগুলাতে আসছে এই যে কাফ, আবার এই যে এখানে কাফ, এই যে এটা এরকম, আবার শেষে কাফ কিরকম থাকতেছে। এটা একটু ভালো করে একটু গবেষণা করবেন এই পেজটা নিয়ে, দুইটা পেজ নিয়ে। কারণ এটা হচ্ছে আপনার গবেষণার জায়গা, সবচেয়ে বেশি গবেষণা করবেন এখানে। কাফ, কাফ কাফ বা ইয়া র, কাফ বা কাফ ইয়া বা ইয়া র র মিম কাফ র মিম, মিম কাফ র মিম মিম আলিফ লাম কাফ, মিম মিম আলিফ আলিফ লাম কাফ কাফ লাম, লাম লাম হা আলিফ ফা, লাম লাম আলিফ আলিফ ফা ফা লাম ইয়া লাম কফ, লাম ইয়া লাম লাম ইয়া লাম তা তা এটা গোল কি হবে এটা? তা কফ না? তা লাম ইয়া লাম তা তা কেন হইলো? এই যে নুক্তা আছে না? হায়ের আচ্ছা, উপরে দুই নাক্তা, হায়ের উপরে দুই নাক্তা হইলে তা হয়। রাইট, এটাই বলেছিলাম একটু আগে, যে এটাও একটা হা, হ্যাঁ। এই যে এখানে আমরা পাবো এই যে হা, এই যে দেখেন শব্দের শুরুতে হা হইলে এরকম থাকে। আপনাকে আচ্ছা, এই যে তা হবে, যে হায়ের উপরে নুক্তা হলে শুধু তা হয়, কফ বলা যাবে না। আমার অনেক স্টুডেন্ট অনেক সময় কফ বলে, এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে ভুলগুলো আসে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আর কি। ওকে, লাম ইয়া লাম তা, লাম লাম ইয়া ইয়া লাম লাম তা তা খ লাম ইয়া লাম, লাম লাম ইয়া ইয়া লাম লাম মিম। মিম মিম এই যে দেখুন মিম, বলেছিলাম না যে মিম হবে এরকম হয়। এই যে দেখুন শব্দের মাঝখানে থাকলে মিম এরকম হয়। মিম জিম লাম সিন, মিম মিম জিম জিম লাম লাম সিন সিন মিম জিম মিম আইন, মিম মিম জিম জিম মিম মিম আইন আইন কাফ র ইয়া মিম, কাফ কাফ র র ইয়া ইয়া মিম মিম নুন, নুন নুন খফ নুন ইয়া বা, নুন নুন ওয়াফ কফ ইয়া ইয়া বা বা মিম নুন ইয়া র, মিম মিম নুন নুন ইয়া ইয়া র র ইয়া মিম ইয়া নুন, ইয়া ইয়া মিম ইয়া মিম ইয়া নুন নুন ওয়াও। ওয়াও ওয়াও এটা খুব খেয়াল করবেন, ওয়াও, ওয়াও যেন কিভাবে উচ্চারণ হবে? ওয়াও ওয়াও দুই ঠোঁট গোল হয়ে দুই ওয়া, ফুল গুড হয়ে তাড়াতাড়ি ওয়া, তারপর তাড়াতাড়ি আবার স্বাভাবিক আবার হবে, গোল। লম্বা হয়ে আবার তাড়াতাড়ি গোল হবে। ওয়াও, ওয়াও ওয়াও কফ ওয়াও ফা, ওয়াও 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 কফ ওয়াও ওয়াও ফা ফা ত ওয়াও ইয়া লাম, তা ওয়াও 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 ইয়া ইয়া লাম লাম মিম নুন জিম ওয়াও, মিম নুন মিম নুন নুন জিম ওয়াও হা। হা এই যে হা দেখেন কিভাবে হয়, এটা এগুলো দেখবেন আপনারা। হা হা আলিফ লাম কাফ, হা আলিফ আলিফ লাম লাম কাফ কাফ
মিম হা লাম কাফ Mim ha lam lam kaf kaf. লাম লাম হা Lam 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 ha ha. এখানে যদি আমরা তাজদিদ এখনো পড়ি নাই, এই তাজদিদটা আমরা বাদ দেব, আমরা শুধু এই নিচের হরফগুলোকে পড়বো। লাম লাম হা Lam লাম lam lam ha. lam ha হামজাহ Hamzah. hamzah হামজাহ লাম ইয়া মিম Hamzah hamzah lam lam ya ya mim. mim লাম হামজা ইয়া মিম Lam lam hamzah hamzah ya ya mim mim. মিম লাম আলিফ হামজাহ। mim Mim lam alif lam alif hamzah hamzah. হামজা হামজা কি কোথাও লেগে আছে? জি না Ah. না কখনোই লাগবে না এটা। ইয়া ya ইয়া মিম ইয়া নুন Ya ya mim ya nun. হামজা মিম ইয়া নুন Hamzah mim ya ya nun. nun মিম ওয়াও সিন ইয়া। Mim mim waw sin ya ya. আচ্ছা, এই পেজ দুইটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে রিভিশন দিবেন, এবং এই যে আমরা যেরকম তাড়াতাড়ি পড়লাম, আপনি এক লাইন এক টানে পড়বেন। ضاد আলিফ হা কাফ মিম ضاد লাম আলিফ লাম বা গাইন ضاد একসাথে। ত আইন আলিফ মিম নুন ত আইন মিম মিম হা ইয়া ত, এভাবে একসাথে এই তিনটা শব্দকে একসাথে শিখবেন। নেক্সট জি। ক্লাসে একসাথে শোনাবেন। য আলিফ লাম মিম ইয়া য লাম মিম ইয়া লাম ফা য, এভাবে শিখতে হলে অনেক ভালো প্র্যাকটিস করতে হবে। আর ভালো প্র্যাকটিস এখন যত কষ্ট করবেন, আপনার আগামী সফলতা তত সন্নিকটে আগায় আসবে। আর যদি এগুলা যদি ভালোভাবে ধরতে না পারেন, তাহলে ওই সারা জীবন ওই যে দেখেন না, ধাক্কায় ধাক্কায় পড়ে অনেকে, জি শব্দ বলে আটকা যায়, আবার ই করে, এইভাবে পড়তে হবে। এই জন্য আপনাদের ভবিষ্যৎ ফলাফল বলে দিচ্ছি। এই জন্য আপনি কোন পর্যায়ে আপনাকে নিতে চান সেটা আপনি ভালো বুঝেন। তবে আমি চাই আপনি ভালো একটা পর্যায়ে যান, প্রত্যেকেই। ইনশাআল্লাহ। তো প্রত্যেকে ভালো পর্যায়ে যেতে হলে আপাতত যেহেতু আপনারা আমার কাছে পড়ছেন, তো ওই হিসাবে আমার গাইড ফলো করতে হবে একদম পারফেক্টলি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন, এবং amin আল্লাহ তাআলা যেন আমরা তেলাওয়াত করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, সেই সুযোগটা এবং মন মানসিকতাও যেন ভালোভাবে তৈরি করে দেয়। amin তাহলে আমাদের আগামী পড়া হচ্ছে পেজ কায়দার 14-15 দুই 14 পেজ, আর ওই 13 নাম্বার পেজও তো আমরা প্র্যাকটিস করতে হবে। করতে হবে। 13, 14, 15 এই দুই পেজ আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। বারাকাতুহু।